মৎস্যকূর্ম কৌল নৃসিংহ বামন শরীরম রাম কৃষ্ণ বুদ্ধ যিশু মোহাম্মদ রূপায়িতম চৈতন্য রাম কৃষ্ণানুকূলং পূর্বতনী পুরাণম শাশ্বতং বর্তমানম ব্রহ্ম মার্গ প্রদর্শকং প্রেম ভক্তি বিনায়কম শান্তি স্বস্তি বিধায়কম আচার্যং প্রবরং নবমি। পূজনীয় অবিনবাবু ও ইষ্ট পরিবারের প্রতি প্রত্যেকের শ্রীচরণে জানাই আমার ভক্তিপূর্ণ শত সহস্র কোটি প্রণাম ও আনন্দিত জয়গুরু। দাদা ভিডিওটা কেউ অন আছে, শ্রদ্ধেয় রমেশ দা একটু অফ করে দিলে আমার সুবিধা হয়। শ্রদ্ধেয় রমেশ দা ভিডিওটা একটু অফ করেন দাদা। শ্রদ্ধেয় রমেশ দাদা। জয়গুরু। এই মঞ্চে উপস্থিত আমার শ্রদ্ধেয় ঋত্বিক দেবতারা ও শ্রী শ্রী ঠাকুরের অন্যান্য পবিত্র ভূত পাঞ্জাধারী কর্মী যারা আছেন, ইষ্টপ্রাণ দাদা, ভক্তিমতী মায়েরা, আর আমার শ্রদ্ধেয় সঞ্চালক দাদা, শ্রদ্ধেয় শশাঙ্কদা, শঙ্কর বসাকদা, প্রত্যেককে জানাই আমার শ্রদ্ধা প্রণাম ও আনন্দিত জয়গুরু। আমাকে তাৎক্ষণিক মানিকদা, শ্রদ্ধেয় মানিকদা ফোন করে বললেন, তো ঠিক আছে, আমি আমার মতো আমি চেষ্টা করছি। ওই দাদা জয়েন করলে আমাকে বলবেন, আমি দাদার কাছ থেকে আমি শুনব। তো যাই হোক, একটা জিনিস আজকে, তো এটা সকলেই আমরা জানি যে এই মাস ভাদ্র মাস, এই মাস ভাদ্র মাস, এবং শাস্ত্রে বলে যে এই ভাদ্র মাস নাকি অশুভ মাস। তো এই দুজন মহাপুরুষ, দুজন পরম ব্রহ্ম মর্যাদা পুরুষোত্তম এই ভাদ্র মাসেই জন্মগ্রহণ করলেন। যত অশুভ, যত অমঙ্গল, যত অকল্যাণ যত আছে, তাদের আবির্ভাবে কিন্তু এই ভাদ্র মাস পুণ্যতা লাভ করলো, পুণ্য লাভ করলো। যত অকল্যাণ, যত অমঙ্গল, তাদের আবির্ভাবে পুরুষোত্তম মর্যাদা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ আর বর্তমান প্রেরিত পুরুষ পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র। আমরা জানি যখন শ্রীকৃষ্ণের আবির্ভাব হয়েছিল তখন একটা দৃষ্টিকোণ ছিল, কিন্তু এই পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র তার আবির্ভাবে আমরা এক সর্বদিক দিয়ে, ধর্ম, সমাজ, রাজনীতি, সাহিত্য, বিজ্ঞান, যত কিছু আছে সমস্ত ক্ষেত্রে, সমস্ত সর্ববিধ জীবনচারণের ক্ষেত্রে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের জন্ম এক আলোড়ন সৃষ্টিকারী, যুগান্তকারী ঘটনা ঘটল। নিরাকার পরম ব্রহ্ম ভগবানের সাকার রক্ত মাংসের দেহধারী প্রকাশ
সুগভীর তাৎপর্য ও গুরুত্ব বহন করে। তার এই আবির্ভাবে আদি ভৌতিক বলুন, আদি দৈবিক বলুন ও আধ্যাত্মিক জগতে ভগবান পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের আবির্ভাব নানা দৃষ্টিকোণ থেকে এক গুরুত্বপূর্ণ অনুধানের দাবি আমরা রাখতে পারি এবং সচক্ষে আমরা দেখছি শ্রীমদ্ ভগবদ গীতার সেই বিখ্যাত বাণী আমরা অধিকাংশ মানুষ জানি, যখন কোথাও ধর্মের গ্লানি দেখা দেয়, সৎ মানুষদের তিনি রক্ষা করার জন্য, সৎ মানুষদের পরিত্রাণের জন্য, পাপী ও দুষ্কৃতদের বিনাশ করার জন্য এবং ধর্ম স্থাপনের জন্য আবির্ভূত হন। স্বয়ং ভগবান পূর্ণ ব্রহ্মার প্রকাশ ঘটল তার আবির্ভাবে, স্বয়ং কুলমালী এর আবির্ভাব ঘটল। আমরা জানি যে প্রায় 5251 বছর আগের সেই মর্যাদা পুরুষোত্তম যে বাণী শুনিয়েছেন, সেই বাণীর জীবন্ত ধারা যুগে যুগে পৃথিবীর বুকে প্রবাহিত হয়ে আসছে। আর আমরা লেটেস্ট সবচেয়ে যত মহাপুরুষ আগে এসছেন, আমরা তাই বলি যে মৎস্যকুর্ম কোল নিঃসিংহ বামন শরীরম রামকৃষ্ণ বুদ্ধ যিশু মোহাম্মদ রূপায়িতম চৈতন্য রামকৃষ্ণানুকূলম পূর্বতনী পুরনম শাশ্বতং বর্তমানম। এই ধর্মের গ্লানি দেখা দেয়। আমরা সাধারণত মানুষ ধর্ম মানে তো এটাই বুঝি যে ধর্ম হলো পুজো পাঠ, ধূপ চন্দন তুলসী বাঁকে করে নিয়ে বাবার মাথায় জল ঢালা, তারকনাথের পুজো দেওয়া, শনিবার মঙ্গলবারে কালীবাড়ি গিয়ে প্যাকেট হাতে করে নিয়ে, ডালা হাতে করে নিয়ে 10 টাকার 20 টাকার পুজো দিয়ে এলাম। এটাই সাধারণ। এর আগে যত মহাপুরুষ আসুক তাতেও কিন্তু এই ধর্মটাই মানুষ মেনে চলে। বা কোনো কোনো জায়গায় আমরা দেখি কেউ কম্বল বিতরণ করেছেন, গরিবদের খাওয়ানো, বস্ত্র বিতরণ, এই সমস্তগুলো। তারপরে তো পুজো বাচ্চা আছেই, দুর্গা পুজো, সরস্বতী পুজো, লক্ষ্মী পুজো, এগুলো তো আছেই। আমরা পুরোহিত দিয়ে পুজো করালাম, 10 টাকা 20 টাকা দক্ষিণা দিলাম, আবার কেউ কাশী গয়া বৃন্দাবন মথুরা অমরধাম অক্ষরধাম যত মন্দির তীর্থ করে বেড়ালাম, ধর্ম হয়ে গেল, ধর্মের গ্লানি হয়ে গেল। এই যে বাণীটা ছিল ধর্মের গ্লানি যখনই দেখা দেয়। কিন্তু আমার মনে প্রশ্ন আসছে, যদি এইগুলোই ধর্ম হয়, এই ফুল তুলসী পুজো ব্রত উপোস কম্বল বিতরণ, এগুলোই যদি পুজো হয়, তারাপীঠ মন্দির, আমি কোনোটা অশ্রদ্ধা করছি না, এটা একটা ধর্মের দিক, অস্বীকার করছি না। তাহলে এগুলো তো অনেক হচ্ছে আগে থেকে। তাহলে এই যে ধর্মের গ্লানি কোথায় হচ্ছে দিনে দিনে, তাহলে এই যে ধর্মের গ্লানিটা আমরা ধরতে পারছি না। আমরা এখনো উচ্চ শিক্ষিত মানুষ, বিজ্ঞানী বলুন, গবেষক বলুন, যত বড় বড় ধর্মাবতার পুরুষ মানুষ, যত পুরোহিতকেই বলি না কেন, সব ধর্মেরই, যদিও শ্রী শ্রী ঠাকুর সম্প্রদায় বলেছেন এগুলোকে, তো যে কোনো সম্প্রদায়ের মানুষ
তাদের কাছে আমার একটাই প্রশ্ন, এবং আমারও নিজের প্রশ্ন, এত পুজো আসছে, এত দুর্গা পুজো, এত কালী পুজো, এত সরস্বতী পুজো, এত দান ধ্যান, এত পুজো হচ্ছে, তাহলে ধর্মের গ্লানিটা বাড়ছে কেন? তাহলে এগুলো যদি বাড়ে তাহলে ধর্মের গ্লানি কমার কথা। এই জায়গাটা পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র, এই যে 30 কোটি দেবতার মানুষ পুজো করে আসছে, শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র এসে কিন্তু এই জায়গাটা আমাদের ধরিয়ে দিলেন। পরম প্রেমময় পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র সকল জীবন ও জীবকুলের পরম উৎস। তিনি তমসার পার হতে আলোর রাজ্যের বুক চিরে মর্তে আবির্ভূত হলেন। অন্ধকারাচ্ছন্ন দুঃখিত মর্তবাসীকে প্রেম ও আলোর সন্ধান দিতে তিনি এলেন, যাতে তারা জীবনকে উপভোগ করতে পারে অনাবিল ভাবে। তার স্বকীয় জীবনের আলো প্রেমের দীপ্তিতে মানুষের অন্তরে যে সুপ্ত সকল জটিলতা কুটিলতা, তাদের যত সমস্যা সংকুল ছিল, সেই তার থেকে, সেই হাত থেকে নিষ্কৃতি পাওয়ার পথ, এবং তিনি দয়া করে পুঙ্খানুপুঙ্খভাবে নির্দেশ করে দিয়ে গেলেন এই মানুষের ধর্মের গ্লানিটা কোথায় হচ্ছে এবং কি করতে হবে। তিনি সেই প্রেসক্রিপশনও দিয়ে গেলেন। লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ তাকে আশ্রয় করে, তাকে জীবনে অবলম্বন করে, তাকে কেন্দ্র করে ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সমাজ জীবন আজ আলো প্রেমের অধিকারী করে তুললেন আজকে সমাজে। তার আবির্ভাব, আমরা এই আবির্ভাব মাস বলি, তার আবির্ভাব লগ্ন থেকেই তার দীপ্তি ও প্রেমের ছটা এই দুঃখ দৈন্য ব্যথা বেদনা জ্বালা যন্ত্রণা পীড়িত মানুষদের এবং তাদের পরিবেশকে সুখময় মধুময় করে তুলে চলেছে। তিনি ঈশ্বরাবতার হলেও মানুষ, কিন্তু মানুষ হয়েও তিনি মানবাতীত গুণের অধিকারী। তাই জগতের কাছে তিনি আমাদের কাছে ঠাকুর, ঈশ্বরের অবতার বা অংশাবতার। ঈশ্বর বা ভগবান মানুষ হয়ে জন্মান, নাকি মানুষই ভগবান হয়ে ওঠেন, এই মানুষের যে দ্বন্দ্ব, তিনি এসে এই দ্বন্দ্ব পরিষ্কার করে দিলেন। মানুষের মধ্যে একটা বিরোধ থাকে, একটা মতবিরোধ এখনো আছে, প্রত্যেক মহাপুরুষের বেলায় থাকে, এটা আমরা জানি সবাই। সবচেয়ে তাৎপর্যপূর্ণ যেটা, এর আগে কোনো মহাপুরুষ এত বিস্তারিত ভাবে এই জীবন ইহকালে মূর্ত হয় কি করে, মানুষের জীবন ক্ষেত্রে, সংসার ক্ষেত্রে এই বিবাহ সুপ্রজনন জীবনকে যা ধরে রাখে, সেই ধর্মের স্বরূপ কি, ধর্ম বাস্তবে মূর্ত লাভ করে যাতে সেই জীবন্ত আদর্শ, তিনি সেটা প্রকাশ করে গেলেন। জীবনের অন্তর্নিহিত সম্ভাবনা ব্যক্তিত্বে সক্রিয় হয়ে বাস্তব ব্যবহারে মূর্ত হয়ে ওঠে, যার দ্বারা সেটা কি, সেটা হচ্ছে সেই সৎনাম সদ্দীক্ষা, যে সাধনা জীবনকে স্বস্তিপ্রসূ করে তোলে। সেই আধ্যাত্মিক সাধনার বাস্তব রূপ শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র চাঁদ জীবন দর্শনে তিনি আমাদের কাছে ফুটিয়ে তুললেন। জীবনের স্থিতি ও বর্ধনার প্রয়োজনে যে সামাজিক ও রাজনৈতিক বিধান একান্তই অপরিহার্য, জীবনের বিবর্তন ও বিবর্ধনের সর্বপ্রধান উপাদান যে ভক্তি তথা প্রেম, তার প্রকৃত স্বরূপ কি, কিসে জীবনের সার্থকতা লাভ হয়, জীবনের সর্বদিকের সর্বসমস্যার সমাধানের পথ তিনি দেখিয়ে দিয়ে গেলেন। এই আজকের যুগে দ্বন্দ্ব দীর্ণ সংসার জীবনের, পারিবারিক জীবনে, দাম্পত্য জীবনে, সামাজিক তথা রাষ্ট্রীয় জীবনে মানুষ ক্ষতবিক্ষত হয়ে দিশারা হয়ে ছুটছে। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র
এটাই বিশেষত্ব লাগে যে তিনি তার জীবন দর্শনে বা তার ব্যক্তিত্বে কোন মুনি ঋষি পূর্বতন প্রেরিত পুরুষের কোনো মতবাদকে অবজ্ঞা করেননি, অবহেলা করেননি, অশ্রদ্ধা করেননি, কোনো মতবাদকে কিন্তু খণ্ডন করেননি। তার মতবাদী যে অভ্রান্ত তাও তিনি প্রমাণ করার চেষ্টা করেননি। এটা বাস্তব। তিনি কাউকে অশ্রদ্ধা করতেন না। তিনি জীবন সম্বন্ধে তিনি নিজে যা অনুভব করেছেন, জীবনের সার্বিক বিবর্তন ও বিবর্ধন সম্বন্ধে যা তিনি বোধ করেছেন নিজে বাস্তবে, তার বাস্তব অভিজ্ঞতার উপর দাঁড়িয়ে বর্তমান বিজ্ঞানের আলোকে বিশ্লেষণ করে মানুষের সামনে দয়া করে আমাদের উপস্থিত করে দিলেন। বর্তমান প্রেরিত পুরুষোত্তম শেষে ঠাকুর অনুকূল চন্দ্রকে বিশেষ করে যারা তাকে এখনো গ্রহণ করেননি, যারা তার ভক্ত নন, তারা তাকে কতটুকু জানার চেষ্টা করেছে। একটা দূর থেকে আমি হিমালয় পাহাড় দেখলাম, একটা দূর থেকে আমি সমুদ্রের ঢেউ দেখলাম। আমি যদি জানতাম হ্যাঁ তারা এসছে, কাছে জেনেছে তাকে, কিন্তু আমি তাদের বলবো যে বাস্তবে যদি তাকে গ্রহণ করত, বহু পণ্ডিত মানুষ এখনো অল্প, সারা পৃথিবীর যা মানুষ বা সারা ভারতবর্ষের যা মানুষ সেই তুলনায় আমরা দীক্ষিত খুবই কম পার্সেন্টেজ, টোটাল যদি আমি মানুষের লোক সংখ্যা ধরি। তো আমার কথা হচ্ছে, আমি দূর থেকে হিমালয় পাহাড় দেখলাম, একটা কমেন্ট করে দিলাম। আমি সমুদ্রের সামনে না গিয়ে দূর থেকে ছবি দেখে সমুদ্রে কমেন্ট করে দিলাম। এটা নির্বুদ্ধিতার পরিচয় মানুষের। হতে পারে শিক্ষিত, উচ্চ শিক্ষিত হতে পারে, বিজ্ঞানী, গবেষক বা সাহিত্যিক, প্রফেসর যারাই আছেন হতে পারেন, কিন্তু তারা এটা চিন্তা করা দরকার যে প্রত্যক্ষদর্শী তার বাস্তব জীবন কথা, তার শ্রীমুখের নিঃসৃত অজস্র বাণী, আদেশ নির্দেশ, তার শ্রীহস্তে লিখিত যে সত্যানুসরণ, যে সত্যানুসরণ দেখে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বারবার বলেছিলেন এই ছেলেটার বয়স কত, এই ছেলেটার বয়স কত। সবাই আমরা জানি, কথা প্রসঙ্গে আমার চলে এলো তাই। তিনি এরকম একটা কমেন্ট করেছিলেন যে তিনি যার বয়স শুনেছিলেন কৃষ্ণদার কাছে, তিনি বলেছিলেন ওই বয়সটা নয়, আমার মনে হয় হাজার হাজার বয়স, এরকম একটা কমেন্ট করেছিলেন। তাহলে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে যদি আমরা মানি, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এর এই অনুভূতিগুলো, এই বোধগুলো আমরা মানতে পারলাম না। যে মানুষটার মহাজ্ঞান, বিশ্বের সকল শাস্ত্র অনায়াসে অনর্গল বলেছেন, সমাধি অবস্থায় যার আচরণ মানব কল্যাণের সর্বপ্রকার প্রয়াস, মানব প্রেম, অগণিত মানুষের হাজারো সমস্যার সমাধান দিয়েছেন, তার মানবীয় আচরণগুলি যেমন তার নিকটে যেতে আকর্ষিত করে, তেমনি তার অতি মানবীয় আচরণ আমাদের অভিভূত করে। আমরা তাই হয়েছি যারা তাকে দীক্ষা গ্রহণ করেছি। এখনো তারা বিশ্বাস করছে না যে যুগে যুগে যেসব অবতার যুগ প্রয়োজন আবির্ভূত হয়েছেন পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র যে তাদেরই একজন, যিনি আধুনিক জটিল সমস্যা জর্জরিত স্বার্থান্বেষী বিচ্ছিন্নতাকামী এই যে সংশয়ক্লিষ্ট আত্মকেন্দ্রিক মানুষের জীবনে তিনি জ্বালিয়ে দিয়ে গেলেন আশার প্রদীপ, তিনি দেখিয়ে দিয়ে গেলেন চলার পথ, এবং লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের জীবনের চলার পথে অন্ধকারের দিশারি হয়ে আসলেন।
একটা জায়গায় আমি পড়েছিলাম যে খুব সম্ভব আশাপূর্ণা দেবীর লেখা, তিনি লিখছেন, সবাই আমরা জানি তিনি সাহিত্যিক, তিনি লিখছেন পৃথিবীতে এত আলো তবু মানুষের জীবনে অন্ধকার কেন, এরকম একটা লাইন পড়ছিলাম তার লেখা। পৃথিবীতে আলোটা কিসের? যে সূর্যের আলো অন্ধকার কাটিয়ে ভোরবেলা যখন সূর্যের আলো আলোকিত হয়, সারা পৃথিবীকে আলোকিত করে, ঠিক কথা, বিশ্ব ব্রহ্মাণ্ডকে, কিন্তু সেই সূর্যের আলো মানুষের জীবনের অন্ধকার দূর করতে পারে না। এটাই ডিফারেন্স। তাই তিনি বলেছিলেন যে এত আলো থাকা সত্ত্বেও মানুষের জীবনে অন্ধকার কেন? আসলে মানুষের জীবনের অন্ধকার যতক্ষণ না ওই দিব্য জীবন মানুষ গ্রহণ করবে, দিব্য মানে আলো, দিব্য মহাপুরুষকে গ্রহণ করবে, ওই সূর্যের আলো যদি লক্ষ লক্ষ সূর্যও যদি হয় ওঠে, মানুষের জীবনে সে অন্ধকার দূর করতে পারে না। আর সেই জন্যই তো শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র মানব জাতির পূর্তি, প্রগতি, সমস্ত বৃত্তি প্রবৃত্তির যে অন্ধকার মানুষের জীবনের, তার দূর করার জন্য তার আবির্ভাব। তার অনন্য সাধারণ গৃহ সন্ন্যাসীর বাণী স্মরণে রেখে আমরা আমাদের ব্যক্তি জীবনে পেতে পারি সার্থকতার সন্ধান। সংহতিহীন জাতি হয়ে জীবনে সংহতি সাধনে সফলতা। এই যে রাষ্ট্রে রাষ্ট্রে এত বিরোধ, খালি একটাই অভাব, মানুষের জীবনে আদর্শ নেই, জীবন্ত আদর্শ। উচ্চ শিক্ষিত হলেও উচ্চ আদর্শের অভাবে মানুষ কিন্তু সে উচ্চ মনোভাবাপন্ন কিন্তু হতে পারছে না। তার সৎসঙ্গ আশ্রম বর্তমান দেওঘরে হয়ে উঠেছে, তা শুধু কিন্তু আশ্রম নয়, তা এখন হয়ে উঠেছে মানুষ গড়ার কারখানা, হয়ে উঠেছে নানা ধর্মের মিলনের ক্ষেত্র, যেখানে হিন্দু বলি, মুসলমান বলি, শিখ বলি, খ্রিস্টান, এই সমস্ত, এছাড়াও নানা রাজ্যে এই বাঙালি, বিহারি, আসামি, পাঞ্জাবি, তামিল, যত কিছু রাজ্যের মানুষ আছেন, মিলিত হয়ে তার দেওয়া এই সৎনাম মানব মন্ত্রে দীক্ষিত হয়ে নিজেকে ধন্য করে তুলেছি আমরা। এই সৎসঙ্গ প্রতিষ্ঠানে আদি অঙ্গন হলো সেই আমরা পাবনা হিমায়তপুর। সেই হিমায়তপুর হলো আধুনিক কালের অন্যতম উজ্জ্বল জ্যোতিষ্ক মহামানব, যেখানে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বাল্য জীবন, তার পৌর বয়সের পূর্ণ লীলাভূমি। এই হিমায়তপুরের পবিত্র প্রাঙ্গণে শুরু হয়েছিল যে সাধনা, তার এই পূর্ণতায় তিনি দিয়ে গেলেন এই দেওঘর সৎসঙ্গ আশ্রম প্রাঙ্গণে। তার সাধনা নিঃসন্দেহে ছিল ধর্ম সাধনা, তবে তার ধর্ম সাধনা প্রচলিত ধর্ম সাধনা থেকে কিন্তু আলাদা। তার সাধনা হলো ধর্মের সঙ্গে কর্মের ওতপ্রোত মিলন, একটি আরেকটির পরিপূরক। তিনি ধর্মগুরু হলেও তার জীবনে যোগ সাধনায় কর্মযোগ, জ্ঞান যোগ, ভক্তি যোগের অসাধারণ সমন্বয় ঘটিয়ে দিয়ে তিনি এক দিক দর্শন ঘটিয়ে দিয়ে গেলেন মানব জীবনে, সারা জগতে, পারিবারিক তথা সাংসারিক জীবনে, জাতীয় জীবনে, রাষ্ট্র জীবনে, কোথাও তিনি বাদ দিলেন না। এক অপূর্ব আবির্ভাব তার। আমরা এর আগে কোনো মহাপুরুষের এত পুঙ্খানুপুঙ্খ রূপে মানুষের সর্বদিক দৃষ্টিকোণে নানাভাবে আমরা কিন্তু এত খোল্লা ভাবে কিন্তু আমরা পাইনি। তিনি আদর্শবাদের সঙ্গে জীবনবাদের যে বাস্তব সমন্বয়, তা কিন্তু দেখিয়ে গেলেন। ধর্ম শুধু পূজা পাঠের মধ্যে নয়, ধর্ম সম্বন্ধে শ্রী শ্রী ঠাকুরের আমরা সবাই জানি। তিনি ধর্ম সম্বন্ধে কি বলেছেন সেগুলো বলতে গেলে তো বিরাট তার বহু কথা আছে। তো যাই হোক, আমাকে তাৎক্ষণিকভাবে আজকে আবির্ভাব মাস বলে আমি আবির্ভাব সম্বন্ধে আমার বলতে ইচ্ছা করলো।
যে তার আমরা তো সুযোগ পাই না যে আবির্ভাব মাস বলার, আজকে তাৎক্ষণিক সুযোগ পেলাম। আমার যতটুকু আমার অনুভূতিতে এলো যে তার ধর্ম বা তার ধর্মজীবন বলতে শুধু কিন্তু এই পূজা পাঠ না, সেটা কিন্তু দেখিয়ে দিয়ে গেলেন। শ্রী শ্রী ঠাকুর চেয়েছিলেন বাঁচাও বাড়ার মন্ত্র হোক মানুষের জীবনের মূল মন্ত্র। ধর্মকে তিনি মানুষের প্রাত্যহিক জীবনযাত্রার প্রতিটি পর্বে পর্বে মানুষের জীবনচর্যার প্রতিটি শিরায় উপশিরায় যুক্ত করে দেখিয়ে দিলেন, যেটা এর আগে কোনো মহাপুরুষ বা মহামানব এত বিশ্লেষণ করে যাননি গভীরভাবে। শ্রী শ্রী ঠাকুরের কাছে সংসার ও গৃহস্থ আশ্রমই ছিল আধ্যাত্মিক বিকাশের, ঈশ্বর প্রাপ্তির উপযুক্ত ক্ষেত্র। মহাকাশে মহাশূন্যে ঈশ্বর প্রাপ্তি হতে পারে না। কোনো আমার সামনে একটা রূপ চাই, কোনো একটা আমার একটা ইমেজ চাই, আমি আপনটা করব কি করে? ঈশ্বর প্রাপ্তি মানেই তো আপ্তি। আর আপ্তি ঘটে যাকে যেই আছে, যাকে তাকে আমরা যত আপনত্ব করতে পারবো ততই তার মধ্যে কিন্তু ঈশ্বর প্রাপ্তি ঘটবে। ঈশ্বর প্রাপ্তি বলে কিন্তু শেষ নেই। এখানে আমরা যত মানুষ আছি, এই ঈশ্বর প্রাপ্তির লেভেলটাই হচ্ছে যত আমি তাকে মানুষ আপন করতে পারবো তত তার ঈশ্বর প্রাপ্তি ঘটবে। আমরা দেখেছি শ্রী শ্রী বরদা, তাদের ঈশ্বর প্রাপ্তিও দেখেছি। পূজ্যপাদ শ্রী পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা, শ্রী শ্রী আচার্যদেব, শ্রী শ্রী দাদা এবং বর্তমান যিনি আমাদের আছেন তৎকালীন বাবাইদা, বর্তমান শ্রী শ্রী আচার্যদেব, তাদের ঈশ্বর প্রাপ্তির সঙ্গে আমার ঈশ্বর প্রাপ্তি এক হবে কি হবে না? আমি আর ঈশ্বর প্রাপ্তি হয়েছে, কিন্তু তাকে যত, আমার কথাটাই হচ্ছে তাই, যাকে ঈশ্বর প্রাপ্তি আমি আপন করে নিতে পারবো তাকে, ততটাই আমার ঈশ্বর প্রাপ্তির আমার ঘটবে। কিন্তু শ্রী শ্রী ঠাকুর এক জায়গায় বলছেন, সংসার জীবনে যে অকৃতকার্য, আধ্যাত্মিক চক্ষু তার তমসাচ্ছন্ন, তাই তিনি তার ধর্ম সাধনা মূলত জীবন বিচ্যুত কোনো ব্যাপার নয়। জীবনের বাঁচা বাড়াকে বাদ দিয়ে ধর্ম সাধনা পরিপূর্ণতা সম্ভব নয়, তিনি সেটা দেখিয়ে দিয়ে গেলেন। ধর্ম সাধনার জন্য সংসার সমাজ ত্যাগ করে শুধু মঠ মন্দির পূজার ডালি নিয়ে পুজো বা ভোগ দেওয়া নয়। আমি দুর্গা ঠাকুরের সামনে 108 রকমের ভোগ দিয়ে দিলাম, এটাই আমার ধর্ম। আমার বাড়ির মা অবহেলিত, আমার জন্মধাত্রী মা অবহেলিত, তাকে আমি বৃদ্ধাশ্রমে রেখেছি, 5টা ছেলে হয়ে আমি তাকে দুমুঠো অন্ন দিতে পারি না, অথচ দুর্গা ঠাকুরের সামনে সপ্তমী অষ্টমী নবমী অঞ্জলি দিয়ে 108 রকমের ভোগ দিয়ে আমি ধর্ম সাধনা করছি, ব্যর্থ। শ্রী শ্রী ঠাকুর এই জায়গাটাই কিন্তু ধরিয়ে দিলেন। ধর্ম হলো সর্বজনীন জীবনের আশ্রয়, এ কোনো সম্প্রদায় কোনো গোষ্ঠীর সম্প্রদায় নয়। এখন বর্তমান সমাজে এই যত যে সমস্যাগুলো উঠছে, আমার মনে হয় যতদিন না মানুষ এই প্ল্যাটফর্মে না আসবে, ধর্ম সম্বন্ধেও বুঝবে না, রিলিজিয়ন সম্বন্ধেও ধারণা হবে না। ওই সুপ্রিম কোর্ট হাইকোর্টে দেখবেন লক্ষ লক্ষ, সেদিন পড়ছিলাম কাগজে, একটা নয় লক্ষ লক্ষ কোটি কোটি যে কেস ফাইল হয়ে আছে মানুষের জীবনে। বলছে 90% কেস হচ্ছে মানুষের জীবন নিয়ে, আর 10% হচ্ছে এই জমি জায়গা গাড়ি বাড়ি এই সমস্ত। কেন? যাই হোক, আমার সময় হয়ে গেছে। আমার যে সময় আমার সঞ্চালক দাদা সবাইকে শেষ করেন, তো আমি একটা জায়গায় বলে শেষ করে দিই। দেখুন, এই যে বর্তমান যে আমার সারা পৃথিবীতে এখন সবাই জেনে গেছে আর.জি. করের ঘটনাটা যে ঘটলো, আজকে আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে আজকে যদি ওই সন্তানটি আজকে যদি দীক্ষিত থাকতো পুরুষোত্তমের, তাকে যদি আশ্রয় গ্রহণ করা থাকতো, আর যারা শিক্ষিত মানুষ, ঠাকুর যাকে বলেন এটা পোশাকি শিক্ষা, আমি ডাক্তার, আমি ইঞ্জিনিয়ার,
আমি প্রফেসর, আমি শিক্ষক, ঠাকুরের দর্শনে এগুলো পোশাকি শিক্ষা আমরা পাই। একটা শিক্ষিত মানুষ কেন একটা মলেস্টেট করবে? একটা মানুষ বলুন, একটা ডাক্তার, এমবিবিএস, এফআরসিএস, সে একটা মেয়েকে একটা মলেস্টেট করবে কেন? এটা শিক্ষিত না। ঠাকুর, শ্রী ঠাকুর বললেন এটা লিটারেট, নট এডুকেটেড। এডুকেটেড হলো হোল ডেভেলপমেন্ট, দেহ, মন, আত্মা, শিক্ষা সব নিয়ে হচ্ছে এডুকেটেড, এডুকেশন। তো আজকে যে ঘটনাটা ঘটেছে, কত আইন আমরা বের করছি, কোর্টে বলছে আরো কঠোর আইন করতে হবে। যতই কঠোর আইন করি না কেন, আমি যতই ধর্ষণকারীকে আমি ফাঁসি দিই না কেন, আসল ব্যাধিটা কিন্তু থেকে যাবে। মানুষের জীবনের অন্ধকারগুলো ওই আইনে যায় না। আজকে ওই মেয়েটার মা বাবাও ছিলেন, আইন কানুনও ছিল, তাহলে মেয়েটা রক্ষা পেল না কেন? তার মানে আমরা মা বাবাও পারি না সন্তানকে রক্ষা করতে। তাই আজকে আমি শেষ করি, আমি এখানে এইটুকু বলে আমি চেষ্টা করলাম। জানি না কোথাও ভুল ত্রুটি হলে আপনারা আমাকে সংশোধন করে দেবেন। আমিও কৃতজ্ঞ থাকব আপনাদের কাছে। আমি তাৎক্ষণিক সুযোগ পেয়ে আমি নিজেকে ধন্য মনে করলাম এবং আবির্ভাব মাসে যেটুকু আমার ধারণা সেটুকু আমি চেষ্টা করলাম। এবং এখানে যারা উপস্থিত আছেন অনেক জ্ঞানী গুণী মানুষ আছেন এবং তাদের সামনে আমার বলা একটা সাহসিকতা স্পর্ধার ব্যাপার। তাই প্রত্যেককে আমার আন্তরিক শ্রদ্ধা ও আনন্দিত জয়গুরু জানিয়ে আমি সেখানে শেষ করছি। জয় গুরু।